শেষ মুহূর্তে প্রথম একাদশে বদল রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, কিন্তু প্লেয়ারদের ইনজুরির জন্য বড় সমস্যায় স্পেনের এই দলটি। কোচ কার্লো আনচেলত্তি প্রথম একাদশ বানাতেই হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে মাদ্রিদ দলের 5 জন প্লেয়ার ইনজুরির জন্য নেই, আর এই 5 জনই হলো ডিফেন্ডার। তাই কার্লো আনচেলত্তিকে ডিফেন্স লাইন সাজাতে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে। দলের মেন 2 জন রাইট ব্যাক ইনজুরিতে আছে, তারা হলো কারবাহাল, লুকাস ভাস্কুয়েজ। আনচেলত্তির হাতে জেনুইন কোনো রাইট ব্যাকই নেই। বাধ্য হয়ে বি দলের থেকে প্লেয়ার রেজিস্টার করেছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। বি দলের ডিফেন্ডার চেমাকে নিয়েও গিয়েছে দলের সাথে, কিন্তু কোচ তাকে প্রথম একাদশে রাখার ঝুঁকি নিবে না এত বড় ম্যাচে। এদিকে 2 দিন আগেই আনচেলত্তি বলেছিলেন রাইট ব্যাকে ভালভার্দেকে রাখবেন। ভালভার্দেকে অনেক ম্যাচেই আমরা রাইট ব্যাকে খেলতে দেখেছি। কিছুদিন আগে কোপা দেল রের ম্যাচেও তাকে রাইট ব্যাকে রেখে তৈরি করেন চ্যাম্পিয়ন্স লিগের জন্য। কিন্তু ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচের 24 ঘন্টা আগে আনচেলত্তি বলেন ভালভার্দেকে মাঝ মাঠে বেশি দরকার পড়বে। ম্যানচেস্টার সিটির শক্তিশালী মিডফিল্ড লাইনকে আটকাতে ভালভার্দের মতো হার্ডওয়ার্কারকে দরকার হবে। তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সাথে রিয়াল মাদ্রিদের কোন প্লেয়ার রাইট ব্যাকে খেলবে? এর উত্তর নিজেই দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। লেফট ব্যাকের প্লেয়ার মেন্ডিকে তিনি রাখবেন রাইট ব্যাকে, আর লেফট ব্যাকে থাকবে ফ্রান গার্সিয়া। মেন্ডি এই মরশুমে 2টি ম্যাচ রাইট ব্যাকে খেলেছিল। এখন দেখার চ্যাম্পিয়ন্স লিগের এত বড় ম্যাচে বাঁ পায়ের প্লেয়ার মেন্ডি কত ভালো খেলে রাইট ব্যাকে। ডিফেন্সের বাকি 2টি পজিশন অর্থাৎ সেন্টার ব্যাকে খেলবেন চুয়ামেনি আর রাউল আসেনসিও। আর ম্যানচেস্টার সিটির সঙ্গে এই হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের 4 জন ডিফেন্ডার হচ্ছে মেন্ডি, রাউল আসেনসিও, চুয়ামেনি আর ফ্রান গার্সিয়া।